ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل عليه اللهم بارك عليه. 12 নম্বর ওয়ার্ড সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল চরমোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ ৩ জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথিবৃন্দ, আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি, শত শত হাজার হাজার সুনাগরিক তৈরির কারিগর জনাব মাওলানা মোহাম্মদ শোয়েবুর রহমান, ধর্মীয় শিক্ষক উক্ত উচ্চ বিদ্যালয়। বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে ঐতিহাসিক অঙ্গনে আপনাদের সুললিত কণ্ঠে সুন্দর সাবলীল ভাষায় কোরআনুল কারীম থেকে প্রধান আলোচকের আলোচনা পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব মাওলানা মোহাম্মদ গোলাম আজম সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে যেন প্রধান আকর্ষণের আলোচনা শুনবার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কিছুক্ষণ আগে আপনাদের অত্র এলাকার রত্ন, গর্ব, একান্ত প্রিয় ভাজন মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম মুজাহিদ ভাই অতি অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। বারাকাল্লাহু ফি হায়াতি। আবার বলে আমিন। আজকে কোরআনুল কারীমে এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? হাত তুলেন যারা খুশি নেই। আমরা সবাই খুশি তো? খুশি হয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহা। তারপরে তারই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফিলিস্তিনে ঠিক এই মুহূর্ত পর্যন্ত ফিলিস্তিন সহ तमाम পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুসলমান নরনারী
আল্লাহর রাহে জীবন উৎসর্গ করেছেন সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা সময় আলোচনা শুনছি যে সময় তাম পৃথিবী থেকে ইসলামকে নিয়ে বাড়াবাড়ি, ইসলামকে জমিন থেকে, ইসলামের হুকুম, আল্লাহর হুকুম জমিন থেকে উৎখাত করার পায়তারা করছে। জোরে বল ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা। ওরা চায় শুধু মসজিদে মাদ্রাসায় ইসলাম থাকুক, কোরআন থাকুক। তারা জানে না ইসলাম কতটা শান্তির ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ইসলাম যদি আমরা মেনে চলি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে শান্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ইসলাম মানতে কারা কারা রাজি? দুহাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যেন জীবনের শেষ বিন্দু থাকা পর্যন্ত মালাকুল মাউত যতক্ষণ আমাদের কণ্ঠ নালী চেপে না ধরছেন, মৃত্যুবরণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেন আমরা ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে মৃত্যুবরণ করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কাম টু মাই পয়েন্ট। আমি কাল বিলম্ব না করে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। যেহেতু শীতের রাত, খুব বেশি রাত করার নিয়ত কমিটিরও নেই, আলোচকদেরও নেই, শ্রোতাদেরও নেই, করা উচিত হবে না। সুতরাং সরাসরি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সে আয়াতের দিকেই চলে যেতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে মানুষ আপনজন ভাবে, বন্ধু মনে করে অনেক ব্যক্তিদের, অনেক জনদেরকে। আসলে কাদেরকে আপনি বন্ধু বানাবেন, কারা আপনার ইহকাল এবং পরকালের বন্ধু হবে, সে কথাটা আল্লাহ যদি বলে দেন, আল্লাহ পাকের কাছ থেকে যদি আমরা জেনে নেই, তাহলে কি খারাপ হবে? সবাই বলেন। আমরা আমাদের জীবনে অনেকেই তো বন্ধু বানাই, অভিভাবক বানাই, চলার সাথী বানাই। সেটা যদি আল্লাহ পাক নিজে বলে দেয় যে হে আমার বান্দারা, তোমরা এই এই ব্যক্তিদেরকে বন্ধু বানাবা, অভিভাবক বানাবা, চলার সঙ্গী বানাবা, তাহলে ভালো হয়। সুতরাং আমি আপনাদের সম্মুখে আজকে কে আমার বন্ধু, ইহকাল পরকাল উভয় জগতে আমার আপনার বন্ধু কে হবেন, সঙ্গী সাথী কে হবেন, সে বিষয়ের উপরে আলোচনা করব। কষ্ট যদি না হয় একটু বলেন তো আলোচনার বিষয় কি? কে আমার বন্ধু? আলোচনার বিষয় কি? কে আমার বন্ধু? সম্মানিত হাজিরিন, আমার আপনার বন্ধু কে হবেন, সঙ্গী কে হবেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কুরআনুল কারীমের সূরা মাইদার 55 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় একজন আরেকজনকে বন্ধু বানায়, বন্ধু থাকে। বন্ধু থাকলে লাভ কি? আপদে বিপদে, মুসিবতে, রোগে শোকে পাশে পাওয়া যায়। আসলে বলেন ঠিক কিনা? এটাই তো বন্ধু পরিচয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক বেশি বন্ধু থাকার কথা বলেন নাই, বন্ধু বানাতে বলেছেন 3 জন। জোরে বলেন কয়জন? সবাই বলেন কয়জন? 3 জনকে বন্ধু বানাতে বলেছেন। আওয়াজ দিয়ে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তিনজনকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানাতে বললেন, এর বাইরে কাউকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না, ঠিক কি না? যাবে না। নাম্বার 1, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আয়াতে কারিমা যখন শেষ হবে একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা যাবে না? সবাই বলেন আল্লাহু আকবার। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের বন্ধু হলেন আমি আল্লাহ। আল্লাহু আকবার। তিনজনের মধ্যে 1 নম্বরে বন্ধু বানাতে হবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের বন্ধু বানাতে হবে। একটু আগেই বললাম, যদি আমরা আমাদের যারা বন্ধু থাকে তারা আমাদের রোগে শোকে বিপদে মুসিবতে কাছে দাঁড়ায়, পাশে দাঁড়ায়, উপকারে আসে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা কেউ বন্ধু বানাই তাহলে কতটা লাভ। অনেক লম্বা আলোচনা, শুধু জাস্ট সূরা বাকারার 257 নম্বর আয়াত থেকে আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদের বন্ধু হবে কেবলমাত্র শুধুমাত্র, জোরে বলেন কে? আল্লাহ। ঈমানদারদের বন্ধু হবে আল্লাহ। যদি কোন ঈমানদার, কোন বান্দারা, কোন আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু রূপে গ্রহণ করতে পারে, লাভটা কি, ফায়দাটা কি, উপকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের পরবর্তী অংশে বলতেছেন, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যদি কেউ আল্লাহকে বন্ধু মানে, বন্ধু হিসাবে বিশ্বাস করে, সদা সর্বদা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন যদি আমরা আল্লাহকে বন্ধু মানতে পারি। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহকে বন্ধু মানে না তাদেরও বন্ধু আছে। তাদের বন্ধু কারা? আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের পরবর্তী অংশে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের অস্বীকারী তাদেরও বন্ধু আছে। তাদের বন্ধু হলো শয়তান তথা তাগুত। জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তানদের বন্ধু হলেন, জোরে বলেন কে? তাগুত। তাগুত সম্পর্কে খুব সুন্দর কথা বলছিলেন আমার প্রিয় ভাই শহীদুল ইসলাম মুজাহিদ ভাই। সম্মানিত হাজিরিন, যারা তাগুতকে বন্ধু বানায়, শয়তানকে বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখরিজুনাহুম মিনান-নূর ইলায-যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আলো থেকে আমি আল্লাহ অন্ধকারে নিমজ্জিত করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। হেদায়েত তার কপালে জুটবে না, আলো তার কাছ থেকে হারিয়ে যাবে, হেদায়েত তার কাছ থেকে হারিয়ে যাবে। আস্তে আস্তে করে অন্ধকার পাপাচারে ডুবে যাবে। যাদের শয়তান হবে বন্ধু, নাউযুবিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, উলাইকা আসহাবুন নার। আল্লাহু আকবার। তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন। অনন্তকালের জন্য তারা সেখানে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। 1 নম্বরে বন্ধু হবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন,
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা বন্ধু মানতে চাই তাহলে 4টি শর্ত পালন করা লাগবে। কষ্ট যদি না হয় বলেন তো কয়টি? জোরে বলেন কয়টি? আর জোরে। মানে আমি কিছুদিন পরে তো জাতীয় সংসদ নির্বাচন আসবে, এজন্য মনে হয় এই কণ্ঠটা ধরে রাখছেন, মিছিল করা লাগবে না, এজন্যই মনে হয় নাকি? জোরে বলেন কয়টি? 4টি শর্ত যদি আমরা পালন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু হবেন কয়জন? জোরে বলেন। 1 নম্বরে হবেন আল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব শর্ত যেন কয়টি? জোরে বলেন কয়টি? 4টি। সম্মানিত হাজিরিন, ধরুন আপনার প্রিয় একজন বন্ধু আমেরিকায় থাকে, প্রবাসে থাকে, সে ইংরেজিতে চিঠি পাঠাইছে আপনার কাছে। সেই চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি ভাঁজ করে পকেটে ভরে রেখে দিবেন? বলেন, রেখে দিবেন না। অধীর আগ্রহে আপনি পড়বার জন্য পেরেশান হবেন। যেহেতু আপনি ইংরেজি পড়তে পারেন না, দৌড়ে যাবেন কে ইংরেজি পারে। চরমনপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকের কাছে আপনি দৌড়ে চলে আসলেন, বললেন, স্যার আমার প্রিয় বন্ধু আমেরিকায় থাকে, ইংরেজিতে চিঠি পাঠিয়েছে। সুতরাং কি চিঠি পাঠিয়েছে এটা আপনি আমাকে পড়ে তর্জমা করে দেন, কারণ আমার মনটা বড় ছটফট করতেছে, জানতে চাই কি লিখেছে। এরকম হবে না? এরকম হবে। 1 নাম্বার শর্ত আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব রক্ষার 1 নাম্বার শর্ত হলো আল্লাহ তথা আমাদের বন্ধু, যেহেতু আল্লাহকে বানাবো নিয়ম করলাম, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু। সেই বন্ধু যে চিঠিটা, কোরআনটা আমাদের জন্য পাঠিয়েছেন, এই চিঠি তথা কোরআন পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পড়ো না কোরআন, তুমি পড়ো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আজ মুসলমান কোরআন পড়ে না, ফিজিক্স কেমিস্ট্রির বিরুদ্ধে আমি না। এমন উপন্যাস পড়ে, এমন গল্প পড়ে যে গল্প নাস্তিকরা লেখে, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, উপরে আসমান আছে, তারা বিশ্বাস করে না। অনেক দূর তাই নীলা নীলা দেখা যায়, আসমান বলতে কিছুই নাই। তাদের ঘটনা, তাদের উপন্যাস লেখা পড়ে, কিন্তু আমার আল্লাহ কত সুন্দর একটা কোরআন চিঠি পাঠালেন, সেই চিঠিটা মুসলমান খুলে দেখে না। জোরে কোন ঠিক কিনা? কোরআন পড়ে না। যতটুকু সিলেবাসে আমাদের দেশ সারা বিশ্বে, বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন শিক্ষাঙ্গনে ছিল, সেটাও একটু একটু করে পুরো সিলেবাস থেকে চেঞ্জ করার জন্য পায়তারা করছে একদল। জোরে কোন ঠিক কিনা? কোরআন থেকে কিভাবে মুসলমানদেরকে দূরে সরিয়ে রাখতে চায় একটা দল, একটা গোষ্ঠী, একটা ওই যে পশ্চিমারা আমাদের মাঝে বিভিন্ন কায়দা কৌশল করে আমাদের কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? ভয় লাগছে? জোরে বলেন কে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। সম্মানিত হাজিরিন, সে আল্লাহর নামে পড়তে হবে। কোরআন যদি আমি পড়ি, কোরআন যদি আমি শিখাই কিংবা শিখি, কতটা মর্যাদা, কতটা গুরুত্ব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখে এবং শেখায়, দুইজনই আল্লাহ পাকের কাছে উত্তম ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো,
আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার জীবনটাকে গড়ো। জোরে বলো ঠিক না? আল কোরআনের প্রথম বাণী পড়ো। প্রথম বাণী কি? পড়ো, ইকরা, রিড, রিড এন্ড রিড, পড়ো। আল হাদিসে নবীর কথা পড়ো। সম্মানিত হাজিরিন, এক নাম্বার শর্ত হলো কোরআন পড়তে হবে। সময় স্বল্পতার কারণে বেশি বিস্তারিত বললাম না। দুই নাম্বার শর্ত হলো আল কোরআন বুঝতে হবে। এই কোরআন বুঝার দরকার আছে না? বুঝতে হবে। শুধু হাফেজদের মতো পড়ে চলে গেলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হাফেজ ভাইরা, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, আপনাদেরকে কটাক্ষ করছি না, তবে দরকার আছে আপনাদেরও। কিন্তু আমার বক্তব্য কথা হলো কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন বুঝার দরকার আছে না নাই? কোরআন বুঝতে হবে। কেন কোরআন বুঝবেন? দলিল সূরা জুমার 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলতেছেন কেন কোরআন বুঝবে। মানব জীবন পরিচালনা করবার জন্য যত ওয়াজ, যত দৃষ্টান্ত, যত উপদেশ দেওয়া দরকার, যত কথা দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু খুলে খুলে কোরআনে বলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই কোরআনুল কারীমে আমি সব কথা বলেছি যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোরআন যদি কেউ পড়ে, কোরআন যদি কেউ বুঝে, বলেন তো উপদেশ পাওয়া যাবে কিনা? জোরে বলেন, পাওয়া যাবে কিনা? উপদেশ পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআন পড়তে হবে। আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের শর্ত যেন কয়টি? জোরে বলেন কয়টি? আমার আলোচনা কি কষ্ট হচ্ছে বুঝতে? আবারও বলেন তো, বন্ধু হবেন কয়জন? 3 জন। এক নম্বরে আল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব শর্ত যেন কয়টি? জোরে বলেন কয়টি? 4টি। এই তো আপনারা মুখস্থ করে ফেলছেন। অল্প সময় আমি চলে যাব, জাস্ট পয়েন্ট আকারে বলতেছি। 3 নাম্বার শর্ত, আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের 3 নাম্বার শর্তটা হলো কোরআনুল কারীম জীবনে মানার দরকার আছে না নাই? জোরে বলেন, মানার দরকার আছে না নাই? কেন মানবেন? সম্মানিত হাজিরিন, সূরা ইমরানের 83 নম্বর আয়াত, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআউ ওয়া কারহা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, তারা কি আল্লাহর দ্বীন বাদ দিয়া অন্য কিছু তালাশ করে, অন্য কিছু খোঁজ করে, তালাশ করে, খুঁজে বেড়ায়, অথচ আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সবাই বিধান মানছে। জোরে বলেন কার? সবাই বিধান মানছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণীকুল, পাহাড়, সাগর, মহাসাগর, প্রত্যেকটা প্রাণী মাখলুকাত আল্লাহ পাকের বিধান মানতে বাধ্য, মানছে। মানুষ, হে মানুষ, তোমরা কেন মানবে না? সবাই যেহেতু মানছে, আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করছো কেন? কোনো কিছুই তালাশ করিও না। আসমান এবং জমিনে যা কিছু আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সকলেই বিধান মানছে। আবারও বলেন, জোরে বলেন, কে? আল্লাহ পাকের। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের বিধান মানলে লাভ না লস?
আসতে বলেন, লাভ না লস? লাভ। কেমন লাভ? অনেক অনেক লাভ, অনেক গুণে লাভ। এর তাফসীর ব্যাখ্যা অনেক বেশি। জাস্ট একটা উদাহরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন এমত অবস্থায়, অনেক লম্বা কথা সংক্ষেপে বলতেছি, বলতেছেন, ওগো নবীর সাহাবীরা, আল্লাহর বিধান যদি জমিনে কায়েম হয়ে যায় তাহলে কেমন হতে পারে তোমরা কি জানো? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘটনা বয়ান করলেন, যদি জমিনে সমাজে আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যায় তাহলে কতটা লাভ, কতটা কল্যাণ একটু লক্ষ্য করে দেখো। সাহাবীরা চাতক পাখির মতো এখন আপনারা যেভাবে বসে আছেন এরকম ভাবে অত্যন্ত মনোযোগের সঙ্গে সাহাবা আজমাইনগণ বসে রইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা জামানায় কোরআন এবং আল্লাহর বিধান, এমন একটা জামানায় বিধান আল্লাহর কায়েম হওয়ার ফলে কতটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা শোনো। এই কথা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওগো নবীর সাহাবীরা, কোন একটা রাষ্ট্রে, কোন একটা এলাকায় আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত থাকার কারণে দুইজন চাষী, একজন পুরানো একজন নতুন, দুইজন চাষী পুরানো চাষীর কাছে এক টুকরা জমি ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? মনোযোগ আছে না গেছে? আছে না গেছে? জোরে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এক টুকরা জমি ক্রয় করার পরে পরের দিন সকালবেলা নতুন জমির মালিক চাষাবাদ করবার জন্য রওনা দিয়েছেন। এমন অবস্থায় চাষাবাদ করতে করতে, সেই জমিটা চাষাবাদ করতে করতে লাঙ্গলের ফালে একটা কি যেন আটকে গেল। ভালো করে পর্যালোচনা করে খুঁড়ে দেখা গেল এটা স্বর্ণের কলস। সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ। সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? সম্মানিত হাজিরিন, নতুন জমির মালিক এই স্বর্ণের কলস পাওয়ার পরে আমরা সবাই আলহামদুলিল্লাহ পাঠ করলাম, কিন্তু তিনি পড়েছেন ইন্নালিল্লাহ। কি পড়েছেন? ইন্নালিল্লাহ। কারণটা কি একটু পরেই বুঝবেন। আমি 3 নাম্বার পয়েন্টে আছি। আল্লাহর বিধান যদি সমাজে, রাষ্ট্রে কায়েম হয়ে যায় তাহলে কতটা শান্তি, কতটা মুক্তি প্রতিষ্ঠিত হবে, কতটা শান্তি পাবে এলাকার মানুষ, জামানার লোকেরা। সেটাই উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। পুরাতন জমির মালিকের কাছে দৌড়ে চলে গেলেন স্বর্ণের কলস নিয়ে। বললেন, ও আমার ভাইজান, আপনার কাছ থেকে তো, আপনার নিকট থেকে তো আমি এই টুকরো জমিটা ক্রয় করেছি, কিন্তু আপনার হয়তোবা গচ্ছিত স্বর্ণের কলস সেই জমির ভিতরে রেখেছিলেন, গুপ্তভাবে রেখেছিলেন। এই জন্য এই স্বর্ণের কলসটা আপনাকে দেওয়ার জন্য এসেছি। আমরা হলে কি করতাম? বলেন, আমরা হলে কি করতাম? আচ্ছা মতো রেখে দিয়ে গোপনে গোপনে সেখান থেকে খরচ করতাম। আর কষ্ট করে চাষাবাদ করা লাগবে না, কষ্ট করা লাগবে না, বসে বসে সারাটা জীবন খাওয়ার প্ল্যান পরিকল্পনা নিতাম। এটাই আমরা হয়তো করতাম। কিন্তু তারা কতটা আল্লাহ পাককে ভয় করতেন। বলবো বন্ধু হবেন কয়জন? 1 নম্বরে আল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব শর্ত যেন কয়টি? 1 নম্বরে কোরআন পড়তে হবে, 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে কোরআন মানতে হবে। এই মানার দৃষ্টান্ত দিতে গিয়ে কথাটা বললাম। পুরাতন জমির মালিক বলতেছেন, ও ভাই নতুন জমির মালিক, এটা তো আমার জানা নাই আমি কোন গচ্ছিত সম্পদ জমিতে রেখেছিলাম কিনা। সুতরাং যেহেতু স্বর্ণের কলস আপনি পেয়েছেন, যেহেতু গত কয়েকদিন আগে
এই জমির টুকরাটা আপনার কাছে বিক্রি করে দিয়েছি। ঘটনা এই স্বর্ণের কলসটা আসলে কে পাবে জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কাজী সাহেব বিচারক সব ঘটনা বয়ান করলেন, শুনলেন। শোনার পরে বললেন না, এটা রায় দেওয়া যাবে না এই মুহূর্তে, কারণ তদন্ত দরকার আছে। এখন তদন্ত ছাড়া বিচার আছে না নাই? কথা কয় না। তদন্ত ছাড়া বিচার রায় দেয় কিনা? দেয়। সম্মানিত হাজিরিন, তদন্ত করবার জন্য 5টা দিন সময় নিলেন। 5টা দিন সময় নেওয়ার পরে 5ম দিন যেদিন চলে আসে, সেই দিন পুরানো জমির মালিক, নতুন জমির মালিক উভয়কে ডাকানো হলো। রাজ দরবারে ডেকে সব ঘটনা বয়ান করলেন। করার পরে বললেন, ও নতুন জমির মালিক, পুরাতন জমির মালিক, এই স্বর্ণের কলস কে পাবে? তোমরা যদি নিতে চাও, জানতে চাও, তাহলে বিচারের ফয়সালা হলো। ও জমির মালিক, পুরানো জমির মালিক, তোমার ছেলে মেয়ে কয়জন? বললেন, আমার একটা ছেলে একটা মেয়ে। ও নতুন জমির মালিক, তোমার ছেলে মেয়ে কয়জন? তিনি বললেন, আমার ছেলে মেয়ে একটা মেয়ে একটা ছেলে। মিলে গেল। কাজী সাহেব ফয়সালা দিয়ে দিলেন, পুরানো জমির মালিকের মেয়ের সঙ্গে নতুন জমির মালিকের ছেলের সঙ্গে বিবাহ হবে। আলহামদুলিল্লাহ হবে না? এই বিবাহে যত খরচপাতি হবে, সব খরচপাতি হবে স্বর্ণের কলস থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব বাকি খরচ করার পরে যেই সম্পদটা থেকে যাবে, স্বর্ণের কলস থেকে যে পয়সাটা থেকে যাবে, টাকাটা সম্পদটা থেকে যাবে, এই সম্পদের মালিক হবে নতুন বর এবং নতুন কনে। সুবহানাল্লাহ। কোরআন মানলে লাভ না লস? জোরে বলে লাভ না লস? শান্তি প্রতিষ্ঠিত কিভাবে হয়, এটাই দৃষ্টান্ত দিচ্ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই সাহাবীদেরকে বলতেছিলেন। সুতরাং আমরা যদি কোরআন মেনে সমাজে বাস্তবায়ন করি, 4 নাম্বার শর্ত হলো এই কোরআনুল কারীম সমাজে বাস্তবায়ন দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনুল কারীম সমাজে বাস্তবায়ন হোক, এটা চাই কারা কারা? জোরে বলেন, হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কোরআনের সমাজ হোক, এটা আমরা সবাই চাই। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব রক্ষার শর্ত 4টি। 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 3 নম্বরে কোরআন মানতে হবে, 4 নম্বর কোরআন সমাজে বাস্তবায়ন করতে হবে। সময় শেষের দিকে, এই জন্য আমি লম্বা করতেছি না। বন্ধু হবেন কয়জন? 3 জন। ভুল কথা না। 3 জন হবে বন্ধু। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে হলেন রাসূল। সুবহানাল্লাহ বলেন। 2য় নম্বর বন্ধু হবেন আমাদের রাসূল। কেন রাসূল আমাদের বন্ধু হবেন? রাসূল আমার ভালোবাসা। যারা পারেন বলেন না, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে কোন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াতকারী, এজন্য আমাদের বন্ধু হবেন। সুতরাং শুধু এমনি না, ইহকাল পরকাল উভয় জগতে আমাদের জন্য সুপারিশ করবেন। জোরে বলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য 2য় নাম্বার বন্ধু বানাতে হবে আমাদের শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তিনি আমাদের বন্ধু হবেন? কেন বন্ধু হবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে সমগ্র চরাচর, সমগ্র বিশ্ব চরাচরের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। নবী জোরে বলেন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর জন্য
দয়ার পরশ হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, কেন তাকে বন্ধু বানাবো? আরেকটা দলিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সব ধরনের দৃষ্টান্ত, উদাহরণ। যে কোনো কাজ যদি আমরা করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি শিক্ষা নেই, আমাদের পরতে পরতে শিক্ষা রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসবে যেই দিন আমরা কেউ থাকবো না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা সময় আসবে तमाम পৃথিবীকে ভেঙে চৌচির করে দেওয়া হবে, কিয়ামত সংগঠিত হবে, কেউ সেই দিন আর থাকবে না। এমন একটা বিভীষিকাময় দিন, এমন একটা কিয়ামতের দিন যখন হবে, সেই দিন কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার সাহস পাবে না। এমন অবস্থা হবে, আমরা সবাই সেই দিন আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাব। আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে আমরা সবাই ছুটে যাব। নূহ আলাইহিস সালাম বলবে আমিও পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমরা যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি পারবো না। এই কঠিন দিনে রব্বে কারীমের সামনে কেউ বলার সাহস পাবে না। এবারে মুসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না। তবে আজকের এই কঠিন দিনে একমাত্র একজন ব্যক্তি রব্বে কারীমের সামনে কথা বলতে পারবেন, তিনি হলেন আখের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার কথা রক্ষার জন্য ইমানদার মুত্তাকিরা সেই দিন আমরা যখন গিয়ে বলবে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সেই সিজদা একদিন দুই দিনের নয়, এমন একটা সিজদা দিবেন যেই সিজদায় কত কাল চলে যাবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। অনেক 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 সিজদায় ক্ষণ পার হওয়ার পরে রব্বে কারীমের আরশ আজিম খুশি হয়ে যাবে, ফেরেশতারা পর্যন্ত আল্লাহ পাককে বলতে থাকবে। এমন অবস্থায় রব্বুল আলামিন আরশে দয়া হবে, দয়া হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার হাবিব, সিজদা থেকে মাথাটা তুলেন, আপনি বলেন, আপনি আর যা বলবেন কিয়ামতে আপনার সকল কথা আমি শুনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? যেরকম ঠিক কিনা? যে নবী আমাদের জন্য সুপারিশ করবেন কিয়ামতের দিন, সেই নবীর আদর্শ অনুকরণ অনুসরণ মেনে চলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে আমাদের বন্ধু হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যদি আমরা কেউ বন্ধুত্ব রক্ষা করতে চাই, রাজি থাকলে এক চাপুন, এক হাত তুলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, হাত নামান। এক চাপলাম মানে ওই যে কম্পিউটার কল দেয় না, বলে কি যেন বলে, রাজি থাকলে এক চাপুন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু হিসাবে মানতে চাই, এজন্য সাক্ষী দিলাম কার কাছে? আল্লাহ পাকের কাছে। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি বন্ধুত্ব রক্ষা করতে চাই,
বন্ধুত্ব স্থাপন করতে চায় তাহলে এখানেও 4টি শর্ত পালন করা লাগবে। জোরে বলেন কয়টি? আল্লাহ পাকের সঙ্গে কয়টি শর্ত ছিল? 4টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বন্ধুত্ব রক্ষার শর্ত এখানেও কয়টি? জোরে বলেন কয়টি? 4টি। 1 নম্বর শর্ত হলো এই কোরআনুল কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে, সুতরাং এই কোরআনের দাওয়াত গ্রহণ করতে হবে। এই কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলতেছেন, উদউ ইলা রাব্বিকা উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে, আল্লাহর পথে ডাকতে হবে, হিকমত কৌশল অবলম্বন করে ডাকতে হবে। আল্লাহর দিকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহর দিকে যদি আমরা ডাকি তাহলে কোনো অন্যায় অবিচার সমাজে থাকতে পারবে না। এটাই কথা। আল্লাহকে সবাই যদি আমরা ভয় করে ফেলি, জান্নাতি পরিবেশ হয়ে যাবে সমাজ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই হিকমত, এই কৌশল আমরা আলেম ওলামারা পর্যন্ত এখন ভুলে গেছি। পরিস্থিতি খারাপ দেখে খুতবার মেম্বারে সহজ কথা বলতে পারি না। জোরে বলেন ঠিক কি না? বিশ্বাস করুন, রিজিকের ব্যবস্থা করেন। জোরে বলেন কে? বিশ্বাস করুন, রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন। কেন আজকে মসজিদের মেম্বার হক কথা বের হবে না? আপনি এমন একটা জায়গায় আছেন যেই জায়গায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক কথা সমাজে প্রচার করেছেন। জোরে বলেন ঠিক কি না? আপনি তো সেই রাসূলের উম্মত, সেই রাসূলের উত্তরসূরি। আলেম ওলামা সহ সকল দায়ীদেরকে কোরআনের হক কথা সমাজে বলার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সবাইকে যেন কবুল করেন, বলেন আমিন। কে ব্যথা পেল, কে কষ্ট পেল, সেটা আমাদের দেখার বিষয় নয়। কোরআনের হক কথা সমাজে খুলে খুলে বলতে হবে, কারণ জমিন যা আইন চলবে। জোরে বলেন কার? আল্লাহর হুকুম চলবে। আল্লাহর জন্য আমরা এসেছি, আল্লাহর দ্বীনের কাজ করব না, আল্লাহর দ্বীনের কথা বলবো না, তো কার কথা বলবো? জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? 1 নম্বর শর্ত হলো কোরআনের দাওয়াত গ্রহণ করতে হবে, কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। ব্যাটারিতে চার্জ নেই, এত বলা লাগে? হ্যাঁ, বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি সেট করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের দিকে ডাকা যেমন তেমন কাজ নাই। আল্লাহ পাকের দিকে ডাকতে হলে উত্তম ব্যক্তি হওয়া লাগে। তার কথার চাইতে উত্তম আর কে হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, মানুষকে আল্লাহর পথে ডাকে। শুধু তাই নয়, ওয়াকালা, এবং বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন আত্মসমর্পণকারী, আমি একজন মুসলিম। সবাই বুকে হাত দিয়ে বলেন, আনা মিনাল মুসলিমিন। সবাই বলেন, আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। ঠিক কি না? আমরা মুসলমান। হে ইসরায়েলিরা, ভালো করে শুনে নাও, মুসলমানদের বাচ্চাদেরকে, কলিজার টুকরো সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করো।
এমন একটা সময় আসবে এই মুসলমানদের হাতেই ইসরাইল কাফের মুশরিকদেরকে নিহত হতে হবে। ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এমন একটা সময় আসবে ইহুদিরা পালাবার গর্ত খুঁজে পাবে না, পাহাড়ের আড়ালে দাঁড়াবে, পাহাড়ের আড়ালে আশ্রয় নেবে, সেই পাহাড়ের জবান খুলে যাবে এবং বলবে, হে মুগ্ধ মুজাহিদরা, আমি পাহাড়, আমার পাহাড়ের পদদেশে ইহুদির বাচ্চারা লুকিয়ে আছে, এদেরকে ধর এবং জবাই কর। জোরে বলেন আল্লাহু আকবার। গাছের আড়ালে দাঁড়াবে, ইহুদির বাচ্চাদের ব্যাপারে গাছ কথা বলবে, হে মুগ্ধ মুজাহিদরা, মুসলমানেরা আসো, আমি গাছ, আমার পিছনে ইহুদির বাচ্চারা লুকিয়ে আছে, এদেরকে ধর এবং জবাই করো। লিল্লাহি তাকবীর। আমরা মুসলমান, আমরা আমাদের হারাম গৌরব ভুলে যাই না। আমরা যদি একটা বার হুঙ্কার দেই, পালাম গর্ত খুঁজে পাবো না। ধরে বলেন ঠিক কিনা? আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এক নাম্বার শর্ত হলো কোরআনের দাওয়াত গ্রহণ এবং প্রদান। দুই নাম্বার শর্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের দুই নাম্বার শর্ত হলো নিজের জীবনকে সংশোধন করা, ব্যক্তি জীবনে সংশোধন হওয়া। আমরা অনেকে আছি নিজে আমল করি না, কিন্তু মানুষকে বলি। জোরে কোন ঠিক কিনা? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন, আল্লাহ পাক স্বয়ং নিষেধ করেছেন। সূরা সফ 3 নম্বর আয়াত, সূরা সফের 3 নম্বর আয়াতে বলেছেন, 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণেরা, তোমরা যেটা করো না সেটা মানুষকে বলো কেন? ঠিক কি না? যেটা নিজে করব না সেটা মানুষকে বলবো না, যেটা আগে আমি করব সেটা মানুষকে বলবো। তার মানে ব্যক্তি জীবনে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? ব্যক্তি জীবনে আগে সংশোধন হতে হবে। আমি আগে নামাজ ধরবো, তারপরে অন্যজনকে নামাজের পরামর্শ দেব, দাওয়াত দেব। আগে রোজা আমি নিজে করব, তারপরে অন্যজনকে বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যেটা নিজে করতেন না সেটা অন্যকে পরামর্শ দিতেন না। সুবহানাল্লাহ। কি নবী ছিলেন আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা কথা সংক্ষেপ করলাম। 3 নাম্বার শর্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বন্ধুত্ব রক্ষার জন্য 3 নাম্বার শর্ত হলো সঙ্গবদ্ধ জীবন যাপন করতে হবে। একতা হওয়ার দরকার আছে নাই? একতা হওয়ার দরকার আছে, কিন্তু এটা বড় অভাব আজকে সারা বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে। ঐক্যবদ্ধ বড় অভাব। এমন অবস্থা হয়েছে, একটা ফ্যামিলিতে যদি 5টা ব্যক্তি থাকে 6টা দল করে। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? 5 জন ব্যক্তি 6টা দল, 6টা আদর্শের সঙ্গে মিশে গেছে, ঐক্য হতে পারে না। আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহর কোরআন তথা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আঁকড়ে ধরতে হবে আল্লাহর রজ্জুকে। কেন এত দল? কেন এত মত? হতে পারে আপনি বুকে হাত বাঁধেন আর কেউ নাভির নিচে, হতে পারে আপনি জোরে জোরে আমিন বলেন আর কেউ আস্তে। এই ব্যাপারে মতভেদ থাকতে পারে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে কোন ব্যক্তির মতানক্য করা যাবে না। ধরে কোন ঠিক কিনা? ঐক্য হয় না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা ঐক্যবদ্ধ হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 3 নাম্বার শর্ত, বন্ধুত্ব রক্ষার শর্ত 3 নাম্বার শর্ত হলো ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। সম্মানিত হাজিরিন, একটা দৃষ্টান্ত নেন। একটা দৃষ্টান্ত হলো, যদি কোনো ব্যক্তি আমাদের আদর্শ হতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের খেয়াল করবেন, অ্যাটেনশন প্লিজ, মনোযোগ লাগবে।
বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো উপস্থিত জনতা, ও উপস্থিত জনতা, আমি ইন্তিকালের পরে তোমরা আবু বকরের কথা মেনে চলবা, অথবা উমরের কথা মেনে চলবা, আলীর কথা মেনে চলবা, আলীর পথ আঁকড়ে ধরবা, অথবা ওসমানের পথ আঁকড়ে ধরবা। এই চারজন সাহাবীর কথা বললেও বলতে পারতেন, কিন্তু সে কথা বললেন না। অনেক লম্বা কথা। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ওগো উপস্থিত জনতা, যদি তোমরা ইহকাল পরকালে শান্তি মুক্তি নিরাপত্তা চাও, তাহলে দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা। নাম্বার 1 কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি। জোরে কোন ঠিক কিনা? নবীজি আবু বকরের কথা বললেন না, উমরের কথা বললেন না, উসমানের কথা বললেন না, আলীর কথা বললেন না, সরাসরি কোরআন এবং হাদিসের কথা বলেছেন। সুতরাং কোরআনের বিধানের কাছে আমরা কেউ অস্বীকার করব না। যখন ঠিক কিনা? কোরআনের বিধানের কাছে আমরা কেউ অস্বীকার নেই। মাথা নত ভাবে মেনে নিতে হবে কোরআনের বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা জিনিস যে ব্যক্তি গ্রহণ করবে সে ঈমানের প্রকৃত স্বাদ পাবে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং দিন তথা ইসলামকে পেয়ে যারা সন্তুষ্ট, তারাই প্রকৃত ঈমানের স্বাদ পাবে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের রবকে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমাদের রব, রবকে পেয়ে আমরা সন্তুষ্ট, নবীজিকে পেয়ে আমরা সন্তুষ্ট, দ্বীন ইসলামকে পেয়ে আমরা সন্তুষ্ট। যেরকম আলহামদুলিল্লাহ। 3 নাম্বার শর্ত, সঙ্গবদ্ধ জীবন যাপন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের জন্য 4th নম্বর শর্ত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। যেরকম ঠিক কিনা? বিশ্বাস করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু জিকির করতেন তাহলে সমাজে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে মার খেতেন না। যেরকম ঠিক কিনা? তায়েফের ময়দানে যাওয়ার দরকার হতো না। ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে, ইসলামী আন্দোলন করবার কারণে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে। এই 4টি শর্ত যারা পালন করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বন্ধু হিসাবে গ্রহণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের কথা বলে শেষ করা যাবে না। কোরআনের কথা অনেক লম্বা কথা। আমি শেষের দিকে চলে এসেছি। আমি শুধু বলতে চাই, রিভিউ করতে চাই কথাটা। বন্ধু হবেন, জোরে বলেন কয়জন? সবাই বলেন 3 জন। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নাম্বারটা বলতে পারলাম না, সময় শেষ। 3 নাম্বারটা শুধু বলে যায়। 3 নাম্বার বন্ধু হবেন যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানদার তারা হবেন বন্ধু। আর এই 3 জন বন্ধুর শর্ত হলো 3 4 12টা শর্ত। এই 12টা শর্ত যারা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকৃত বন্ধু হিসাবে গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই 12টি শর্ত মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যদি পৃথিবীর সব জল কালি হতো যদি গাছগুলি কলম সবই, শেষ হতো না লেখা মহিমা তোমার। কত যে মহান তুমি সে কথা ভাবি, যদি